বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আব্বা ছিলেন শহীদ জিয়ার সৈনিক, আমি তার সন্তান। আমার আব্বা 111-এর সময় 2007 সালে নয়ন কাজীর সাথে চার দোকানে সন্ধ্যা 7টার সময় চা খাইতে বসছিল। আমি তখন ছোট, ক্লাস 3-তে পড়ি। তখন 2007 সালে 111 চলে, মানে ফখরুদ্দিন সরকার চলে। তো সেই সময় নয়ন কাজীর সাথে আমার আব্বারে গ্রেপ্তার করিয়া নিয়ে যায়। আমার আব্বার নামে কোনো ভুয়া তথ্য ছিল না, নয়ন কাজীকে মাইরে ফেলায়। ঠিক আছে, নয়ন কাজীকে সেনাবাহিনী পাড়ায় মাইরে ফেলায়। তারপরে আমার আব্বারে অনেক মারধর করে। তারপরে অনেক মারধর করার পর আমার আব্বার নামে কোনো খারাপ রিপোর্ট পায় নাই, না পাওয়ানে সারা রাত চোখ বন্ধ করে রাখছে। আর নয়ন কাজীকে মারছে, অনেক মারছে। মারতে মারতে পাড়াইয়া বুট জুতা দিয়ে পাড়াইয়া নয়ন কাজীরে মারিয়ে ফেলাইছে। ফিরোজ কাজীর ভাই, আক্কাস কাজীর ভাই, ঠিক আছে, যে মারিয়ে ফেলাইছে। মারিয়ে ফেলানে তারপর আমার আব্বা সেই থেকেই অসুস্থ, বিছনায় পড়ে রয়েছে। তারপর 2019 সালে আমার আব্বা মারা গেছে, ইন্তেকাল করেছে। এটি আপনি সুমন মঞ্জু স্যারের কাছে পাঠাই দেবেন, ঠিক আছে? সুমন মঞ্জু স্যারের কাছে পাঠাই দিবেন, প্রিয় সাংবাদিক ভাই, ঠিক আছে? আর সুমন মঞ্জুর সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, সে ব্যস্ত আছে। কামাল কাজীকে জানানো হয়েছে, আপনি এটা পাঠাই দেবেন ভিডিওটা। আর আমরা ত্যাগী নেতা। আমার আব্বা বিএমপি ছাড়া কিচ্ছু বুঝতো না। বিএমপির জন্য সে জীবনটাই দিয়ে গেছে। আর সে কখনো পালায় নাই দেশ ছাড়িয়া। সে বিএমপির একদম বিএমপি ছাড়া কিচ্ছু বুঝতো না। আর আমিও বিএমপি ছাড়া কিচ্ছু বুঝি না। এটাই হচ্ছে আমি তার সন্তান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আমরা চাই প্রত্যেকটা অন্যায়কারীর বিচার হোক, প্রত্যেকটা অন্যায়কারীর বিচার হোক, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। এটাই আমি চাই। প্রত্যেকটা অন্যায়কারীর বিচার হোক, সত্যের জয় নিশ্চিত হোক। সত্য কখনো চাপা থাকে না, সত্যের জয় নিশ্চিত হোক। আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন, সত্য না মিথ্যা ঘটনা। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।